বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি সব ভালো আছেন। আলহামদুলিল্লাহ। ইদানিং একটা জিনিস দেখলাম ব্যাপক হারে, যদিও এটা আগে আসিল, ইদানিং ব্যাপক হারে বাড়ি গেছে। যেমন ফেসবুকে আইয়া গালিগালাজ করা, হুমকি দামকি দেওয়া, কোনো ব্যক্তিরে বা কোনো এলাকারে নিয়ে অনেক সময় আমরা দেখলাম ইসলামে নিয়ে কটূক্তি করা, কুরুচিপূর্ণ মন্তব্য করা, বাজে মন্তব্য করা। পরবর্তীতে আইয়া আবার এরা ক্ষমা চাইন, মাফ চাইন। কত হয়েছে ভাই এইরকম মাত খেনে মারতাম যে মাতর কারণে পরবর্তীতে আইয়া মাফ চাইতে হইব আর আমার বিজ্জত হইতে হইব। এগুতা কিন্তু আমরা সবসময় সতর্ক থাকা উচিত নাই। তো কত হয়েছে আমরা যখন তোরা ফলোয়ার হয়ে যায়, যে একটা ভিডিও ভাইরাল হয়ে যায়, তখন আমরা নিজের অনেক বড় সেলিব্রিটি ভাবতে থাকি। মনে করি আমিও সব জানি, আমিও সব বুঝি, আমি যা মাতি সব রাইট। এই করতে করতে তাই ভিডিও কন্টিনিউ করেন। ভিডিও কন্টিনিউ করতে করতে মনে করে যে আমি সপ্তাহ মাথা লাগবো, সপ্তাহ মারতেই বা আমি সপ্তাহ বুঝি। এই মারতে মারতে গিয়া তাই কোন সময় লিমিট ক্রস করেন তাই নিজেও জানেন না। আর এই লিমিট ক্রস করতে গিয়েও ভুলটা হয়, পরবর্তীতে আইয়া মাফ চাওয়া লাগে। তো কথায় আছে না, যেমন আমি যদি হঠাৎ বেশি টাকার মালিক হয়ে যাই বা এমন কিছু পাইলাই আলাদিনের সেরাগের মতো, তা আমি থাকতাম নাই। আমার মাঝে অনেক ত্রুটি আইব, অহংকার বাড়ি যাব, আমার দ্বারাতে অনেক ভুল হইব, কারণ আমি এটার ওজন জারতে পারলাম না। তো জিনিসটা হয়েছে ওরকম যে তারার ফলোয়ার বাড়ি গেছে, লাইক কমেন্ট বাড়ি গেছে, তারা আর তারার মাঝে নাই। তারা মনে করা তারা অনেক বড় কিছু হয়ে গেছেন। তারারও সব কিছু মারতে হইব আর ভিডিও বানাইতে হইব। লাস্টে আইয়া ধরা খাইন, যখন লিমিট ক্রস করেন মাফ চাইতে হয়, বেজ্জত হইতে হয়। তাহলে আমরা সবরে হেফাজত করতে আইতা থাকি। ছোট্ট একটা পরামর্শ, আমরা যারা ভিডিও বানাই, ভিডিও বানানোর পরে নিজে নিজে আবার ভিডিওটা দেখবা, শুনবা, মাত কথা ঠিক আছে নি, বিষয়বস্তু ঠিক আছে নি, সেগুলো গাইলাইছেন নি, বাজে মন্তব্য করছেন নি, কোনো এলাকা নিয়ে কটূক্তি করছেন নি, কোনো খারাপ ভাষা ইউজ করছেন নি, মানে এই ভিডিওটা ছাড়লে পরে মানুষ আপনার বিরুদ্ধে যাইব নি, আপনার দ্বারাতে কোনো অন্যায় হইব নি। এই জিনিসগুলা যদি একটু সতর্কতার সহিত খেয়াল রাখেন, তো অবশ্যই আপনার দ্বারাতে কোনো ভুল হইতো নাই, আশা রাখি। মানুষ মাত্র ভুল, আমরা যদি সতর্ক থাকি, আল্লাহ আমরারে হেফাজত করবা ইনশাআল্লাহ। কি এক আইছে ফেসবুকে আইয়া গালাগালি, হুমকি দামকি, এই করিলিমু সেই করিলিমু, আর পরবর্তীতে আইয়া সুজা পাইছেন, ক্ষমা চাইলা, ভুল স্বীকার করলা। মাত কথা মাতার আগে যদি একটু সতর্কতা অবলম্বন করি আমরা, তো আমরার লাগিও বালা, সবার লাগি বালা। সুজা পাইলা ফেসবুকে লাইভ আইয়া যা মনে হয় কইলা, আর পরবর্তীতে মাফ চাইলা। বাইসা বহল, আপনার মাত কথা থাকি, আপনার ভিডিও থাকি, আপনার অনেক জিনিস প্রকাশ পাইব, যে আপনি মানুষ কেমন, বা আপনার শিক্ষা কতটুকু, বা আপনার পারিবারিক শিক্ষা, সবকিছু আপনার মাত কথার উপরে থাকি অনেক জিনিস প্রকাশ পায়। সুতরাং এমন কোনো মাতটা না যেটার কারণে আপনি লজ্জিত হইন, আপনার পরিবার লজ্জিত হয়, আপনার এলাকা লজ্জিত হয়। সবাই ভালো থাকবা, সবার লাগি দোয়া রইল। আসসালামু আলাইকুম।